কিন্তু কেন বসন্তে ফুটল না পলাশ? কার নির্দেশ? কিসের অভিশাপে? কোন অভিমানে? অনেক অনেক প্রশ্ন। চলুন কিছু উত্তর তো খুঁজে বের করা যাক। এ বসন্তে পলাশহীন পুরুলিয়া, তবু মেনে নিতে হয় ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। চড়াইবেতি মন্ত্রে আমরা যারা পিদারে পলাশের টানে ছুটে যেতাম বনপলাশির ভুবনডাঙ্গায়, সেই ভুবনডাঙ্গায় এবছর বসন্তে আগুন লাগেনি, আবির মাখেনি পুরুলিয়ার পাহাড়ি উপত্যকা। সারা বছর ধরে ভ্রমণ পিপাসুরা উন্মুখ হয়ে থাকে আমাদের জঙ্গলমহলে পলাশ ফুল দেখার জন্য। এক বা দুদিনের জন্য প্রকৃতির কোলে বসন্তের সিম্বল পলাশ ফুল দেখতে ছুটে যেতেন পুরুলিয়া কিংবা তার আশেপাশের বিভিন্ন অফবিট জায়গায়। কিন্তু কিন্তু দুঃখের বিষয়, এই বছর পুরুলিয়া তথা জঙ্গলমহল জুড়ে পলাশ ফুল ফুটেনি সমস্ত পলাশ গাছে। আগুনে পুড়েনি চোখ, নিভে গেছে ফাগুন প্রদীপ আজিয়ে বসন্তে। কিন্তু কেন বসন্তে ফুটল না পলাশ? কার নির্দেশ? কিসের অভিশাপ? কোন অভিমানে? অনেক প্রশ্ন। চলুন কিছু উত্তর তো খুঁজে বের করা যাক। এবছর পুরুলিয়ায় পলাশ ফুল কম ফোটা বা না ফোটার পেছনে বেশ কিছু প্রাকৃতিক ও পরিবেশগত কারণ থাকতে পারে। সাধারণত পলাশ ফোটা নির্ভর করে নির্দিষ্ট আবহাওয়া এবং তার বৈচিত্র্যের উপর। পলাশ ফুল ফোটার জন্য শীতের শেষে এবং বসন্তের শুরুতে একটি নির্দিষ্ট ধরনের শুষ্ক ও মনোরম তাপমাত্রার প্রয়োজন হয়। যদি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে হঠাৎ করে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বেড়ে যায়, তবে গাছের কুঁড়ি ঝরে যেতে পারে বা ফুল ফোটার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। লক্ষ্য করে দেখবেন, এবছর পুরুলিয়াতে শীতের পর হঠাৎ করে গরম পড়েছে। শীত ও গ্রীষ্মের মাঝখানে বসন্তের মনোরম আবহাওয়া কেমন যেন হারিয়ে গেল। আবার অনিয়মিত বৃষ্টিপাত এবছর পলাশ কম ফোটার জন্য দায়ীও হতে পারে। শীতকালে বা বসন্তের শুরুতে যদি অসময়ে বৃষ্টি হয়, অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার ফলে যদি বৃষ্টি হয়, তবে পলাশ গাছের স্বাভাবিক যে ডরমেন্সি বা সুপ্ত দশা সেটা বিঘ্নিত হয়। পলাশ সাধারণত রুক্ষ ও শুষ্ক আবহাওয়ায় ভালো ফোটে। অতিরিক্ত আর্দ্রতা বা অসময়ে বৃষ্টি ফুল ফোটার জন্য ক্ষতিকর হতে পারে। খেয়াল করলে দেখবেন, এই বছর ফেব্রুয়ারি মাসের শেষের দিকে পুরুলিয়ার বেশ কিছু জায়গায় কালবৈশাখীর মতো ঝড় বৃষ্টি হয়েছে, যার দরুন হয়তো পলাশ গাছগুলো সঠিক আবহাওয়া পায়নি ফুল ফোটানোর জন্যে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাটির আর্দ্রতা ও পুষ্টি। পুরুলিয়ার ল্যাটেরাইট মৃত্তিকায় পলাশ ভালো জন্মায়, কিন্তু কোনো কারণে যদি মাটির নিচের জলস্তর বা আর্দ্রতার বড় কোনো পরিবর্তন আসে, তবে গাছের জীবনচক্রে তার প্রভাব পড়বেই। অনেক সময় গাছ তার শক্তি ফুল ফোটানোর চেয়ে বেঁচে থাকার জন্য বেশি খরচ করে। যদি এই কারণে এবছর পলাশ গাছগুলিতে ফুল না ফোটে, তবে ভবিষ্যতে এক করুণ পরিণতির দিকে আমরা যে এগিয়ে যাচ্ছি, তার একটি আগাম সতর্কতা পলাশ গাছগুলো আমাদের দিয়ে গেল। সে বিষয়ে কোনো সন্দেহ আর থাকলো না। তবে নিরাশার থেকে আশার আলো এই যে, প্রকৃতিতে অনেক সময় অল্টারনেটিভ বিয়ারিং বা পর্যায়ক্রমিক ফলন দেখা যায়, যেখানে এক বছর প্রচুর ফুল ফুটলে পরের বছর গাছ কিছুটা বিশ্রাম নেয়। তবে ব্যাপক এলাকা জুড়ে ফুল না ফোটা মূলত প্রতিকূল আবহাওয়ার দিকেই ইঙ্গিত করে। সর্বোপরি গত কয়েক বছরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঋতুচক্রের ওলটপালট লক্ষ্য করা গেছে। বসন্তের স্থায়িত্ব কমে যাওয়া এবং সেই সঙ্গে শীতের বিদায় বেলায় তীব্র গরম চলে আসা পলাশের মতো ঋতুভিত্তিক ফুলের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। হতাশ হবেন না, নিরাশারও কিছু নেই। আশা করি আগামী বছর পলাশগুলো রাগ অভিমান ভুলে তাদের সৌন্দর্য আপনাদের কাছে অতীতের মতো তারা তুলে ধরবে। তবে পরিবেশ প্রকৃতিকে না ভালোবাসলে, তার খেয়াল না রাখলে, তার রোষানলে একদিন না একদিন আমাদের পড়তেই হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশের পরিবেশের খেয়াল রাখবেন। ধন্যবাদ।